নমস্কার বন্ধুরা, বিগত পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম আপনারা লোকাল ট্রেনে খুব কম সময়ে কম খরচে তার টোটাল গাইডলাইন থেকে শুরু করে কিভাবে মন্দিরে পুজো দেবে তার টোটাল গাইডলাইন আজকের এই পর্বে তোমাদের জানানোর চেষ্টা করেছি। তো বিগত পর্বতে তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আজকের এই পর্বটি অর্থাৎ পুরী সিরিজের দ্বিতীয় পর্ব। তো বন্ধুরা, যারা আজকে নতুন ভিউয়ার এসেছো তাদের উদ্দেশ্যে বলে দেবো জার্নি এনজয়, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়, তোমরা দেখছো জার্নি এনজয়। এই চ্যানেলে তোমরা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন টুরিস্ট প্লেস আমার সাথে দেখবে এবং সেগুলো দেখার জন্য যুক্ত হতে ভুলবে না। খুব শিগগিরই আসছে অমরনাথ সিরিজ। তো চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওর দিকে যাব। যাদের ভিডিওগুলি ভালো লাগবে অবশ্যই ভ্রমণ প্রিয় মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবে না, কারণ তারাও যাতে দেখে উপকৃত হয়। তো দেরি না করে শুরু করব আজকের পর্বটি। যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। তো বন্ধুরা, তো পুরী স্টেশন থেকে এইমাত্র বাইরে বেরোলাম। তো এবার মনে হচ্ছে কিন্তু পুরীতে ভালোই ভিড় হতে চলেছে, দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড় কিন্তু। আর এখানে কিন্তু পুরীর স্টেশনে কিন্তু কাজ চলছে, পুরী স্টেশনে কিন্তু কাজ চলছে। তো চলো এখান থেকে স্টেশন থেকে বাইরে বেরোই। বাইরে অটো স্ট্যান্ড রয়েছে এবং টোটো স্ট্যান্ড রয়েছে। বলে দেবো বন্ধুরা, তোমরা চেষ্টা করবে পুরী স্টেশনের ভেতরে যে রিজার্ভ টোটোগুলো থাকে সেগুলো একটু অ্যাভয়েড করতে এবং বাইরে থেকে টোটোগুলো ধরা, তাহলে কিন্তু তোমরা অনেক সস্তায় গাড়িগুলো পেয়ে যাবে আমাদের স্বর্গদ্বার বা পুরী হোটেলের সামনে পৌঁছে যাওয়ার জন্য। কারণ ওখানে কিন্তু তোমাদের রিজার্ভ করতে হবে, নইলে কিন্তু ওরা ছাড়ে না। একা সিঙ্গেল গেলে কিন্তু তোমাদের সমস্যা হতে পারে। তো আমিও বাইরে থেকে অর্থাৎ এই দিক থেকে কিন্তু অটো ধরেছিলাম। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মাথা পিছু 50 টাকা করে ভাড়া পড়েছিল স্বর্গদ্বার পর্যন্ত যাওয়ার। কিন্তু অনেকটা দাঁড়াতে হয়, সময় অনেকটা লাগে সেই ক্ষেত্রে। তো দেখতে দেখতে আমরা কিন্তু একটি অটো পেয়ে গেলাম, সেখানে কিন্তু আমরা উঠে পড়েছিলাম এবং পুরীর রাস্তাঘাট কিন্তু অত্যন্ত সুন্দর। তো দেখতেই পাচ্ছ আমরা চলেছি স্বর্গদ্বারের দিকে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এইমাত্র কিন্তু অটো থেকে নামলাম। তো অটোতে আমাদের শেয়ারিংয়ে আমাদের একজনের ভাড়া পড়লো 50 টাকা করে, যেটা স্বর্গদ্বারের সামনে নামিয়েছে। তো স্বর্গদ্বার থেকে হোটেলে যাব, হোটেলটা দেখি। আমি হোটেল আগে থাকতে বুকিং করে আসিনি, এখানে এসে দেখে শুনে হোটেলটা নেব সেটাই সিদ্ধান্ত করেছিলাম। তো চলুন, এর আগে অনেক বছর আগে একটা হোটেলে ছিলাম, সেই হোটেলটা এখনও আছে কিনা দেখি। যদি সেই হোটেল থাকে তাহলে সেই হোটেলেই যাব। তো চলো যাওয়া যাক এবং তোমরা দেখতে থাকো। হোটেলে যাব, হোটেলের রুম রেন্ট কী আছে সবই তোমাদের দেখাবো। তো দেখতেই পাচ্ছ সামনে সমুদ্র। তো চলো তো বন্ধুরা, অনেক ঘোরাঘুরির পর কিন্তু বন্ধুরা এই হোটেলটি পেয়েছি, হোটেল মেঘদূত। এই হোটেলের মধ্যে একটি রুমই কিন্তু ফাঁকা ছিল, যেটি তোমরা এখন দেখতে পাচ্ছ। তো এখন যেহেতু পিক সিজন, হোটেল পাওয়া কিন্তু খুবই একটা হেট্রিকের ব্যাপার। তো যারা বুকিং করে আসবে না তাদের কিন্তু খুব সমস্যা হতে পারে। তো সেই ক্ষেত্রে বলবো, যখন তোমরা পিক সিজনে আসবে ভেবেছো তাহলে কিন্তু অবশ্যই হোটেল বুক করে কিন্তু তোমরা এখানে এসো। এই রুমটি আমাদের পার ডে হিসাবে পড়েছিল 1300 টাকা করে। হোটেল রুমটি মোটামুটি ছিল, খুব একটা ভালো তোমাদের বলা যায় না এই দাম।
আন্দাজে এই দামে কিন্তু অফ সিজনে কিন্তু তোমরা এসি ভালো রুম পেয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এইটা গেল তোমাদের রান্নাঘর, আর এই পুরীতে কিন্তু প্রত্যেক হোটেলের রুমের সাথে কিন্তু অ্যাটাচ রান্নাঘর থাকে, কারণ অনেকে এখানে কিন্তু রান্না করে খায়। তো সেই কারণে কিন্তু রান্নাঘরটা কিন্তু অ্যাটাচের সঙ্গে থাকে, এবং বাথরুম এবং একটি ডাবল বেড কিন্তু এখানে প্রোভাইড করেছিল। এছাড়াও এখানে টিভি ছিল, কিন্তু সেগুলো কোনোটাই কাজ করছিল না। তো যাই হোক, যেটা পেয়েছিলাম সেটাই তোমাদের দেখালাম। এই হচ্ছে টয়লেট। তো এই রুমের কন্ডিশনস যেটা হচ্ছে 1300 টাকা পড়েছে, কিন্তু এর থেকে ভালোও পাওয়া যেত, কিন্তু আমরা খুব টায়ার্ড ছিলাম তাই তেমন একটা খুঁজিনি। তা না হলেও 20-25টা হোটেল দেখেছিলাম, সেখানে কিন্তু রুম ছিল না, যেগুলো ছিল সেগুলো কিন্তু ওভার প্রাইস বলছিল। তো এটা আমাদের মোটামুটি ঠিক বাজেটের মধ্যে লেগেছিল, তাই কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম। আর এটা কিন্তু মন্দির থেকে অনেকটাই কাছে ছিল, ঠিক আছে, এবং সমুদ্র থেকে অনেকটা কাছে, একটা মিডিল পজিশনে কিন্তু আমরা রুমটি নিয়েছিলাম। এই হচ্ছে রিসেপশন, ফার্স্ট ফ্লোরে কিন্তু আমাদের এই রুমটি ছিল। তো হ্যালো বন্ধুরা, তো কিছুক্ষণ আগে হোটেলে ঢুকলাম। এখন কিন্তু এই হোটেলের রেট কিন্তু প্রচুর হাই। তো তোমরা যারা ভাবছো এখন আসবে, তো তোমাদের বাজেটটা কিন্তু একটু অবশ্যই বেশি আনতে হবে, কারণ যেই সব হোটেল 600 থেকে 700 টাকায় অন্য সময় পাওয়া যায়, সেই হোটেল কিন্তু ডবল দামে, একদমই ডবল দামে তোমরা পাবা, এবং তোমাদের হোটেল কিন্তু দেখে পছন্দ হবে না। আমার রুম, যেই রুমে আমি রয়েছি সেই রুমটা এবং হোটেলের ডিটেলস আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারো। মোটামুটি একটা লেগেছে, হাইফাই কিছু বলবো না বন্ধুরা, একটা ছিল। তো এখন চলে এসেছি সি বিচের সামনে, এখানে কিছুক্ষণ কাটানোর পর কিন্তু বেরিয়ে যাব পরের ডেস্টিনেশনের দিকে। কোথায় যাচ্ছি সবই তোমাদের জানাবো। তো চলো এখন যাই একটু সমুদ্র সৈকতের সামনে। এখন যেহেতু এখন পিক সিজন, তো সেই কারণে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে টুরিস্ট কিন্তু পুরীতে এসেছে, যে কারণে এত পরিমাণে ক্রেজ কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো চলো এবার আমরাও চলে এসেছি পুরী বিচের সামনে। পুরী বিচে কিন্তু এই আমাদের সমুদ্রে কিন্তু একটা আলাদা গন্ধ আছে, যেটা কিন্তু পুরীতে বিচে ঢোকার সাথে সাথে নাকে আসলো। তো এত পরিমাণে টুরিস্ট দেখে কিন্তু ভালোও লাগছে, কিছুটা চিন্তাও হচ্ছে। তো চলো, দেখতেই পাচ্ছ প্রচুর টুরিস্ট কিন্তু এসেছে এই পুরীতে। তো বেশি টুরিস্ট মানেই বেশি পরিবেশ দূষণ, সেটা তোমরা জানোই। তো তো দেখতেই পাচ্ছ। তো তো চলো এবার আমরা যাই, আমরা এখানে কিছুক্ষণ থাকবো, জলকেলি করব, করে কিন্তু চলে যাব পরের ডেস্টিনেশনে। কোথায় যাচ্ছি সকলেই কিন্তু কিছু তোমরা দেখতে পাবে, জুড়ে থাকতে হবে, স্কিপ করলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। তো চলো, খুব সামনেই সেই সমুদ্র, আর সমুদ্রের ঢেউটা দেখো কি পরিমাণে সমুদ্রের ঢেউ, দেখতে পাচ্ছ? মানে এখানে কিন্তু পুরী মন্দারমণির ঢেউয়ের সাথে কিন্তু দীঘা মন্দারমণির ঢেউয়ের সাথে কিন্তু এই পুরী সমুদ্রের ঢেউয়ের কোনো তুলনাই করা যাবে না। তো পুরীতে আসার মানুষের মেন উদ্দেশ্যই কিন্তু দুটি, একটি হচ্ছে প্রভু জগন্নাথ দেবের দর্শন, আরেকটি হচ্ছে সমুদ্রের উল্লাসে মেতে ওঠা, যার সঙ্গে আমরাও কিন্তু মেতে উঠেছি এবং চলে এসেছি পুরী বিচের সামনে। তো তোমরাও যারা আসছো তারা কিন্তু এই দুটো অবশ্যই করো। এছাড়াও সাইট সিন তো রয়েছেই। তো সাইট সিনের ব্যাপারে পরে তোমাদের সঙ্গে কথা বলছি, এখন যেটার জন্য এসেছি সেটা তোমাদের উপভোগ করি এবং তোমরা উপভোগ করো।
আবার পরবর্তীতে পরের এবার কিন্তু যেতে হবে পরের ডেস্টিনেশনের দিকে। তোমাদের কাছে আসছে তোমাদের কিন্তু এখনো বাকি আছে আমার নেক্সট ডেস্টিনেশন। বন্ধুরা, চলো। তো তোমরা দেখলেই পুজো বিচে স্নান ধান করলাম আমরা, করে রেডি হয়ে এবার বেরিয়ে পড়েছি পুরীর মন্দিরে যাওয়ার জন্য। হ্যাঁ, পুরীর মন্দিরে হেঁটেই যাচ্ছি, কারণ এখান থেকে এইটুকু বা আমাদের প্রভুর দর্শন করতে যাচ্ছি, তো হেঁটে যাওয়াই ভালো। তো তাই জন্য দেখো কোনো রকমের টোটো বা অটো নিয়ে নিই, হেঁটেই কিন্তু চলে যাচ্ছি মন্দিরের দিকে। তো চলো মন্দিরের দিকে যাওয়া যাক। মন্দিরে গিয়ে মন্দিরে কোন গেট দিয়ে ঢুকবো এখনও জানি না, যেখান দিয়ে সুবিধা হবে সেখান দিয়ে ঢুকে যাব। তো চলো যাওয়া যাক। এবং মন্দিরে ঢোকার পরে বিকালে কিন্তু একটা ভাইটাল কাজ আছে কালকের জন্য, সেটা কিন্তু আগে করতে হবে। জানি না, আমি ফোন করেছিলাম কোনো রিসিভ করলো না, জানি না জগন্নাথ দেব কি লিখে রেখেছে। তো যদি পাই তো অবশ্যই তোমাদের জানাবো। তো চলো এখন মন্দিরের দিকে যাই, মন্দিরে পুজো দেবো, আমাদের প্রভুকে দর্শন করব, করে মন্দিরে কিছুক্ষণ থাকবো, থেকে যদি মন্দিরের প্রসাদ পাই তাহলে তোমাদের দেখাবো। তো কী হবে না হবে সবই দেখতে পাবে, ভিডিওটির সাথে থাকো এবং ভিডিওটিকে স্কিপ করো না। আশা করি তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভ্রমণপ্রিয় মানুষের কাছে শেয়ার করতে ভুলো না, কারণ এই চ্যানেলে তোমরা ট্রাভেল রিলেটেড বিভিন্ন ভিডিও আমার সাথে দেখতে পাবে। তো চলো জার্নি এনজয়ের সাথে জুড়ে থাকো। আমাদের হোটেলটি থেকে কিন্তু পুরী মন্দিরটি ছিল খুবই কাছে। তো পাড়ার ভেতরের রাস্তা দিয়ে কিন্তু চলে গিয়েছিলাম পুরী মন্দিরের উদ্দেশ্যে। এই রাস্তাটি আমার মনে ছিল, কারণ বহু বছর আগে কিন্তু আমি এই রাস্তা ধরেই পুরী মন্দিরে গিয়েছিলাম। তখন হয়তো আলাদা ছিল রাস্তাটা, কিন্তু দিকভ্রষ্ট কিন্তু আমি হইনি। আমি কিন্তু ঠিকই জগন্নাথের কৃপায় সঠিক রাস্তা দিয়ে পুরী মন্দিরে কিন্তু পৌঁছে গিয়েছিলাম, এবং রাস্তাটি ছিল অত্যন্ত সুন্দর। এখানকার বাড়িঘরগুলো কিন্তু অত্যন্ত সুন্দর, এবং প্রতি বাড়ি বন্ধুরা চলো, তো সামনেই তোমাদের দেখাচ্ছি সেই বহু প্রতীক্ষিত মন্দির। তো ওই দেখো দেখতে পাচ্ছ মন্দিরের চূড়ো দেখা যাচ্ছে। তো আমরা চলে এসেছি মন্দিরের খুব সামনে, এই সামনেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে অশ্বদ্বার। এই অশ্বদ্বার দিয়ে কিন্তু তোমরা ঢুকতে পারো, কিন্তু চলো অশ্বদ্বার দিয়ে ভেতরে ঢুকবো, ঢুকে তারপরে কিন্তু আমরা ভেতরে এন্ট্রি করবো। অশ্বদ্বারটা কিন্তু ফাঁকা আছে। এই জগন্নাথ মন্দিরে কিন্তু 4টে দ্বার আছে, একটা অশ্বদ্বার, একটা হস্তিদ্বার, একটা ব্যাঘ্রদ্বার, একটা সিংহদ্বার। সিংহদ্বারটা কিন্তু এই দিক দিয়ে তোমাদের যেতে হবে। আর এখানে রয়েছে আমাদের মানে কি বলবো, তো দক্ষিণ দিকে রয়েছে, দক্ষিণ দিকে মুখ করে রয়েছে অশ্বদ্বার, ঠিক আছে। এই পাশে রয়েছে ব্যাঘ্রদ্বার, সিংহদ্বার, ওই পাশে হচ্ছে আমাদের হস্তিদ্বার। তো চলো সামনে এই দিক দিয়ে যাবো, গিয়ে তার আগে চলো পুজোর ডালাটা কিনে নিই, তারপরে তোমাদের সামনে আবার আসতে। তো বন্ধুরা, এই পুরী ক্ষেত্রতে সম্বন্ধে কিন্তু অনেক অজানা তথ্য বা অনেক অলৌকিক ঘটনা রয়েছে। তো সেগুলো চলো তোমাদের যেতে যেতে বলে দিচ্ছি। তো এই পুরী ক্ষেত্রকে কিন্তু আমাদের 4 ধামের মধ্যে একটি ধাম, যে প্রভু জগন্নাথের ধাম বলা হয়, ওই দূরে দেখতে পাচ্ছ। আর এই পুরী ক্ষেত্রের রন্ধনশালা নিয়ে যেমন অলৌকিকতা রয়েছে, তেমনি তার এই খজা পরিবর্তন নিয়েও কিন্তু একটি অলৌকিকতার কাহিনী রয়েছে। মান্যতা আছে কি এই রন্ধনশালায় প্রতিদিন যত ভক্তই আসুক না কেন, কখনো খাবার কম পড়ে না বা কখনো খাবার বেশিও হয় না। এবং এখানে যে রান্নার একটি বিশেষ পদ্ধতি, সেটি হচ্ছে গিয়ে একটি মাটির চুলোর উপরে বা একটি মাটির পাত্রের উপরে পাত্র সাজিয়ে সাজিয়ে কিন্তু এখানে রন্ধনগুলি করা হয়। কিন্তু অলৌকিকভাবে প্রথমে সবার শেষে কিন্তু নিচের পাত্রটি রান্না হয়, আর সবার প্রথমে ওপরের পাত্রটি। কিন্তু সেই পাত্রগুলোতে কিন্তু বিভিন্ন রকমের ভোজ্য সামগ্রী থাকে। তো দেখতেই পাচ্ছ চলে এসেছি মন্দিরের সামনে। তো চলো সিংহদ্বারের দিকে কিন্তু আস্তে আস্তে যাচ্ছি। এই সামনে কিন্তু আমরা চলে এসেছি, এখানে কিন্তু প্রচুর দোকান পাশার আছে, এখান থেকে কিন্তু তোমরা পুরো ডালাটি কিনে নিতে পারবে, ঠিক আছে। তো চলো যাওয়া যাক। বন্ধুরা দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি পুরী মন্দিরের ব্যাঘ্রদ্বারের সামনে কিন্তু দাঁড়িয়ে আছি। তো এটাই হচ্ছে যে পুরীর টোটাল এন্ট্রান্সটা, মেন এন্ট্রান্স তোমরা যদি বলতে চাও সেটাই হচ্ছে এটা। তো চলো এবার এখান দিয়ে যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু প্রচুর লাইন করেছে, তো আমরা এখান থেকে কিন্তু দেখতে পারবো না। যেটা হচ্ছে অশ্বদ্বারটা কিন্তু ফাঁকা ছিল, তো অশ্বদ্বার দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করবো। তো চলো দেখি কী করা যায়। দেখতে পাচ্ছ ওখান থেকে কিন্তু প্রচুর ভক্তদের লাইন কিন্তু ওই দিকে হয়েছে, তো ওখান থেকে যাওয়া যাবে না। হ্যালো বন্ধুরা, তো দুপুর 2টোর সময় ঢুকেছিলাম পুজো দিতে। এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে প্রায় 6:30, প্রায় 6:30 বেজে গেছে। এখন সবে মাত্র পুজো দিয়ে বেরোলাম, মানে বিভৎস পরিমাণে ভিড়, কিন্তু দর্শনটা খুব ভালোই হয়েছে বন্ধুরা। তো চলো মানে এবারে যে জগন্নাথ মন্দিরে এত সুন্দর দর্শনটা হলো সেটা বলার মতো না। একটুখানি কষ্ট হয়েছিল, ভিড়টা প্রচুর পরিমাণে ছিল, তাই জন্য
দর্শনে একটু কষ্ট হয়েছে, কিন্তু বলে না কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না, তাই জন্য দর্শনটা খুব ভালো হয়েছে এবং প্রসাদও আমরা পেয়েছি। তো প্রসাদ খেয়ে নিয়েছি এবং প্রসাদ বাড়ির জন্যও নিয়ে নিয়েছি। তো চলো, ওই যে দূরে দেখতে পাচ্ছ মন্দির, তো চলো এবার হোটেলের দিকে যাবো, এবার সি বিচে যাবো, সি বিচে ঘোরাঘুরি করবো, তারপরে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ বলছি না। তো চলো সি বিচে যাওয়া যাক, সি বিচে গিয়ে তারপর তো তোমরা দেখলেই বন্ধুরা পুরীর মন্দির দর্শন করে আসলাম। আসার পরে কিন্তু বন্ধুরা একটু হোটেলে রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি পুরীর মার্কেট দর্শন করতে। সব ভিডিও তো সবসময় করা সম্ভব হয় না এবং সব জায়গায় ভিডিও করার পারমিশনও পাওয়া যায় না, সেই জন্য কিছু কিছু বিশেষ বিশেষ স্থানের ভিডিও তোমাদের আমি দেখাতে পারলাম না, যেমন মন্দিরের ভেতরে, কারণ মন্দিরের ভেতরে অভূতপূর্ব স্থান। তো মন্দিরের ভেতরে কিন্তু অনেক মন্দিরও আছে, সেগুলো তোমরা অবশ্যই দর্শন করো। এবং মন্দিরের ভেতরে আরেকটা কথা তোমাদের বলে দেবো, পান্ডা থেকে কিন্তু তোমরা একটু সাবধান থাকবে। তোমরা ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু কয়েকটি বিশেষ জাতীয় বা পান্ডা জাতীয় লোক কিন্তু তোমাদের নিয়ে যাবে পুজো দেওয়ার বিভিন্ন রকমের স্কিম বা ডেট দেখাবে, সেখানে তোমরা না দিয়ে তোমরা নিজে থেকেই কিন্তু পুজো দিতে পারবে এবং মন্দিরের ভেতরে অভূতপূর্ব তোমাদের অভিজ্ঞতা হবে। এটা আমি দ্বিতীয়বার যাওয়ার, অর্থাৎ দ্বিতীয়বার যখন আমি গেলাম, অর্থাৎ এই নিয়ে আমার দুবার হলো পুরী ক্ষেত্রে, কিন্তু প্রথমবারের অভিজ্ঞতা থেকে এবারের অভিজ্ঞতা আমার চোখে জল এনে দিয়েছিল। মন্দিরটাকে আমি এত সুন্দরভাবে উপলব্ধি করেছি, তোমাদের কাছে আমি কি বলবো। আমি যদি কোথাও নাও যাই পুরী গিয়ে, এই মন্দির দর্শন করে কিন্তু আমার আত্মার তৃপ্তি হয়ে গেছে। তাই জন্য জগন্নাথ ক্ষেত্রে, শ্রীক্ষেত্রে গিয়ে শুধুমাত্র অনেকে বলে পুরী থেকে শুধু মন্দির ঘুরলি, হ্যাঁ মন্দির ঘুরতেই আমি গেছিলাম, অর্থাৎ যেই কাজে গেছিলাম সেই কাজই যদি আমি সুষ্ঠুভাবে করতে না পারি তাহলে কি হলো, কিন্তু সেই কাজ আমি সুষ্ঠুভাবে করেছি এবং খুব সুন্দরভাবে মন্দির দর্শন করেছি। এবং তোমরাই তাই করো, কারণ যেখানে যাচ্ছ শুধুমাত্র সেই জায়গাটাই ভালোভাবে উপভোগ করো, তাহলে কিন্তু তোমার যাওয়ার সার্থকতা হবে। তো চলো বন্ধুরা, আজকের এই পর্বটি আর বেশি বাড়ালাম না, এখানেই শেষ করলাম। খুব শিগগিরই তোমাদের এখানকার লোকাল মার্কেট, লোকাল ফুড নিয়ে তোমাদের সামনে আসবো এবং কীভাবে পরের দিনটি আমি কাটালাম পুরীতে, সেই সকল বিস্তারিত ভিডিও পরের পর্বে আসবে। সেগুলো দেখতে হলে যুক্ত হতে হবে জার্নি এনজয়, জার্নি এনজয়, জার্নি ইন মাই লাইফ। তো চলো বন্ধুরা, আজকে আসি, খুব শীঘ্রই দেখাবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য স্টিল দেন বাই, থ্যাংক ইউ সো মাচ।